আজকে একদম সহজে বানিয়ে দেখাবো মুখে লেগে থাকার মতো সুজির মোহনভোগ বা সুজির মোহনভোগ হালুয়া রেসিপি। যারা কখনো রান্না করেনি তারাও চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে খুব সহজেই, আর খেতেও হবে অনেক বেশি মজার। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো সুজির মোহনভোগ বানাবার জন্য প্রথমে চুলে একটা ফ্রাই প্যান চাপিয়ে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি আর সাদা তেল মিলিয়ে 1/4 কাপ। তোমরা চাইলে কিন্তু শুধু ঘিটাও দিতে পারো, তবে আমি ঘি আর সাদা তেল দুটো মিলিয়ে 1/4 কাপ দিয়েছি। তো ঘিটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ সুজি। তো এখন চুলার আঁচ একদম লোতে করে দিয়ে সুজিটাকে একটু টাইম নিয়ে ভাজতে হবে। এই সময় যত বেশি টাইম নিয়ে সুজিটা ভালো করে ভাজা হবে খেতে কিন্তু এটা তত বেশি মজার হবে, আর খাবার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে থেকে। তো 3 থেকে 4 মিনিট একটু টাইম নিয়ে চুলার আঁচ একদম লোতে করে দিয়ে ভালো করে ভাজতে হবে। আর ভাজার সময় কিন্তু কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে, নয়তো এটা কড়াইতে লেগে পুড়ে যাবে। আর হ্যাঁ, খুব বেশি কিন্তু লালচে করে ভাজা যাবে না, এরকম হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক তখনই বুঝে নেবে যে ভাজা হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে দিতে হবে দুধ। তো এই দুধটা কিন্তু আগের থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। তো আমরা যতটা এখানে সুজি নিয়েছিলাম তার 3 ডবল কিন্তু এখানে দুধ দিতে হবে, মানে 1/2 কাপ সুজি নিয়েছিলাম তাই এখানে 1.5 কাপ দুধ দিয়ে দিয়েছি। তো এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আমন্ড কুচি বা কাঠবাদাম কুচি। তোমরা কিন্তু যে কোনো বাদাম অথবা যে কোনো ড্রাই ফ্রুট এখানে দিতে পারো। তো এরপরে দিয়েছি 2টো এলাচ ঘ্রাণের জন্য, আর দিয়েছি একটা দারুচিনির টুকরো। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু যে যা স্বাদ মতো দিয়ে দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো, তবে আমি এখানে একটু বেশি দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে। তো এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে এটাকে ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এই সময় কিন্তু কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে রাখবেন না, সেই ক্ষেত্রে কিন্তু এটা ছিটকে গায়ে পড়তে পারে। আর যখন এটা বানানো হবে তখন কিন্তু কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে, নয়তো এটা প্যানে লেগে যাবে। আর প্যানে লেগে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা পুড়ে যাবে, যেহেতু দুধ দেওয়া আছে এর মধ্যে। তো এখন চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আর সুজির মোহনভোগ বানানোর ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন ঘিটা একটু বেশি করে দিতে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে এটা। আমি কিন্তু 1/4 কাপের মধ্যে এখানে ঘিটা বেশি দিয়েছি, আর 2 থেকে 3 চামচের মতো হবে তেল দিয়েছি। আর ঘিটা বেশি দিলে খেতে যেমন মজার হয়, আর যখন এটা পাকানো হবে ডোটা তখন কিন্তু প্যানের থেকে খুব সহজে এটা ছেড়ে দেবে। দেখো নাড়াচাড়া করতে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না, খুব সহজে কিন্তু প্যানের থেকে ছেড়ে আসছে। তো 4 থেকে 5 মিনিট মিডিয়াম আছে এটাকে ভালো করে পাকিয়ে নিয়েছি। তো দেখো সুজির এই মিশ্রণটা যখন এরকম ডো হয়ে যাবে আর কিছুটা ঝরঝরে থাকবে, তখনই বুঝে নেবে এই সুজির মোহনভোগের জন্য এটাকে ভালো করে পাকানো হয়ে গিয়েছে। তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এদিকে একটা প্লেটের মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। আর মোহনভোগগুলো যেটাই বানাবো, মানে এরকম একটা ছাঁচ নিয়েছি এই মোহনভোগগুলো বানাবার জন্য। তোমরা কিন্তু এরকম ছাঁচে বানাতে পারো অথবা হাত দিয়ে বানাতে পারো। তো এখন এই ছাঁচটার মধ্যেও ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে এটা বানানোর সময় কোনোভাবেই এর মধ্যে আটকে না যায়। তো সব কিছুর মধ্যে ঘিটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন সেই বানিয়ে রাখা ডোটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই ডোটাকে কিছুটা ঠান্ডা করে নেব, মানে হাত দেওয়া যাবে ঠিক সেই রকম ঠান্ডা করে নিতে হবে। তো 1-2 মিনিট এটা ঠান্ডা করে নিয়েছি। তো এখন এগুলো বানাবার জন্য দুটো হাতে ভালো করে ঘি মেখে নিয়েছি। তো এখন সেই দইয়ের থেকে অল্প করে অংশ নিয়ে প্রথমে হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে গোলের মতো শেপ দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে ঘি মাখিয়ে রাখা এই পাকানো ডোটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে প্রেস করে পুরো ছাঁচটার মধ্যে ভরে দিতে হবে। তারপর আলতো হাতে এটাকে তুলে নিতে হবে। তো দেখো কত সহজে কিন্তু এটা হয়ে গিয়েছে। তো তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো দেখো প্রথমে এটা বানাবার জন্য প্রথমে এই ডোয়ের থেকে অল্প করে ডো নিয়ে নিতে হবে, মানে যতটা ছাঁচে ধরবে ঠিক সেই রকম করে ডো নিতে হবে। তারপর হাত দিয়ে এটাকে পাকিয়ে পাকিয়ে গোলের মতো শেপ দিয়ে দিতে হবে। তারপর সেই আগের থেকে সেই ঘি মাখিয়ে রাখা ছাঁচের মধ্যে এই পাকানো ডোটা দিতে হবে, দিয়ে চারপাশে চেপে চেপে এই ডোটা ভালো করে সমান করতে হবে। দিয়ে তারপর আলতো হাতে তুলে নিলে তৈরি হয়ে যাবে এই মোহনভোগগুলো। আর যখন এই সুজির মোহনভোগগুলোকে ছাঁচের থেকে বার করবে তখন কিন্তু খুব বেশি জোরে জোরে ঝাঁকানো যাবে না, একদম আলতো হাতে ঝাঁকিয়ে বার করতে হবে, নাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে, যেহেতু এই সুজির ডোটা খুব বেশি ঝরঝরে তার জন্য। তো সবগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি। তো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। তোমরা কিন্তু যে কেউ খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই এগুলো বানিয়ে নিতে পারবে। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। তো চলো আজকের মতো টাটা বাই।